হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে পিৎজার রেসিপি হচ্ছে আমাদের বাসাতে মেড বাই মিম। প্রথমে পিৎজার মশলাটা দিয়ে নিল। আগে হচ্ছে পিৎজার খিমারটা বানানো লাগে, তো খিমারটা আগে বানিয়ে রাখা হয়েছিল। তো তারপর এক এক করে সব প্রণালীগুলো দিয়ে দিচ্ছে, দেখছি খুব সুন্দরই হইতেছে। তো এটা নিয়ে সবাই বাসায় দেখতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল পিৎজাটা। পিৎজাটা খেতেও খুব মজা। পিৎজাটা বানানোটা খুব কঠিন, বাট খেতে খুব মজা। বাসায় বানালে আসলে এসব খাবার খুবই মজা হয় খেতে। বাসার প্রণালী দিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এটা মেট করা খুবই কঠিন, বাট খেতে খুব মজা। এটা হচ্ছে প্রথমে রেড ক্যাপসিকাম, তারপর হচ্ছে সবুজ ক্যাপসিকাম, তারপরে চিজ, এভরিথিং সব কিছু দিয়ে ও করছে আর কি। তো খেতে খুবই মজা লাগে। তো এক এক করে ওর সব প্রণালীগুলো দিয়ে দিচ্ছে। তো এটা চুলাতেই বানাই আমরা, বিফ পিৎজা। এটা খেতে খুব দারুণ মজা, ইয়াম্মি। আজকে ছিল ফ্রাইডে স্পেশালভাবে আমরা তেমন কিছু আজকে বাইরে যাওয়ার কথা ছিল, তো কেউই যায়নি। তো বাসাতেই ভাবলো যে পিৎজাটা বানালে সবাই আছে বাসায়, খেতে মজাই হবে। তো খেয়ে ফেললাম একসাথে সবাই। তো এখান দিয়ে আমার দেবর আবার দুষ্টামি করতেছিল যে ও পিৎজা বানাবে, আসলে ওর পিৎজা কেউ খেতেই পারবে না, জাস্ট ও বলতেছিল যে এটা এমন হবে, ওইটা এমন হবে। তো আমি আর আমার যা খুব মজা নিতেছিলাম যে আসলে সব অ্যারেঞ্জ করছে আমার যায়, কিন্তু ওর ভাবটা দেখে আমরা সবাই হাসতেছিলাম যে আসলে কি ভাব, ও বাবা। তো ইয়াম্মি, তাই না খেতে? সব কিছু দেওয়ার পর লাস্টে চিজটা দিয়ে ও চুলাতে বসিয়ে দেবে। ওর হাতের ফাস্টফুড আইটেমগুলো খুব মজা হয়, তো মজাই লাগে খেতে। পরে লাস্টে চিজটা দেওয়ার পরে দেখতেছিলাম কালারটা খুব সুন্দর হয়েছে, এবং কি এটা খাওয়াটাও খুবই মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।